পেয়েছিলাম অনেক কিছুই, রাখতে পারিনি যা টুকরো হয়ে পড়ে আছে জীবন খাতার পাতা। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো চলুন শুরু করা যাক। তো হয়েছে কি, নিজের স্বপ্ন ভেঙে আমাদের পিসি ইন্ডির পিন্ডি চটকে দিয়েছে। ও আপনি বুঝতে পারেননি, ও জানেন না, জেনে যাবে না, তবু আমি বলে দিচ্ছি শুনুন। আমাদের কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আদার্স রাজনীতি দলরা আসন্ন নির্বাচনে একটা জোট বাঁধার চেষ্টা করেছিল, যার পরিচিত নাম ইন্ডি। তবে নেতারা বলে, हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया। নামকরণ, শুদ্ধিকরণ, সমীকরণ, বিকিরণ সব পিসির, তারপরেও পিসি ইন্ডির পিন্ডি চটকে দিল। আচ্ছা কেন দেবেন না বলুন তো? না, আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। এত বড় অন্যায় পিসির সাথে? না, এমনিতে সবাই জানে পিসি খুব একটা বেশি কথা বলে না, তার উপর পিসি নিজে থেকে চাওয়ার পরেও পিসির সঙ্গে কোনো কথা নেই। আপনি বলুন, বাংলা সিরিয়ালে বিয়ে থেকে শ্রাদ্ধ, পিন্ডি মাখানো থেকে চটকানো, সব জায়গাতেই পিসির চরিত্রটা একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী চরিত্র হয় না? সেই জায়গায় ইনি তো দেশের পিসি, তার প্রস্তাব প্রত্যাখ্যান। তো পিন্ডি চটকে চটপটি হওয়ার তো কথাই ছিল। ইনার মনের অবস্থাটা একবার ভাবুন তো। আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি, আমার মনে তো দুঃখ হয়। সে তো হয়, কান্নায় আমার প্যান্ট ভিজে যাচ্ছে। আমার জিভে তো হাড় আছে, তাই বলতে পারলাম না। যাদের জিভে হাড় নেই তারাই বলতে পারবে যে উন্নয়ন হয়নি না হয়েছে। সে তো কানে অন্ধ, যার চোখে চপ শিল্প, মোয়া শিল্প, খাইখাই শিল্পর এত উন্নয়নের পরেও তাদের চোখে উন্নয়ন দেখা যায়নি। ইনার উন্নয়নের জোয়ারে ইনার নেতারা এতটাই সামিল হয়ে গেছিল যে ওরা ভাসতে ভাসতে এক একজন প্রতিদিন শ্রীঘরে পৌঁছচ্ছে। চাকরিজীবী আর চাকরি প্রার্থী দুজনেই আন্দোলন করছে। কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। সে তো জ্বালাতেই হবে, জ্বালালে ভালো। যা ঠান্ডা পড়েছে না, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। জনগণের জন্য, জনগণের সেবার জন্য কোনো এক নেতা তো এমন একটা পূর্ণ কাজ করার আশ্বাস দিয়েছেন। তবে जो भी होना, अगर कोई आग लगाए तो आग निभा देंगे हम लोग। এ তো অবশ্যই। এই শীতের বাজারে কেউ কষ্ট করে জ্বালাবে আর কেউ নিভাতে যাবে, তাকে না জ্বালানি হিসাবে ব্যবহার করে গা না সেকে শরীর গরম না করে নেয় তো বলবেন। আর পিসি যা বলেছো, যাদের বউ উনানে রান্না করে না, তাদের বরের কাছ থেকে যদি এটা শুনতো না, এতক্ষণে তাকে তন্দুরি কাবাব বানিয়ে ছেড়ে দিত। শুধু তুমি বলেছো বলে এইরকম বররা আপাতত কিছুদিন বেঁচে আছে বা থাকবে। তবে আগুন জ্বালানো নেতার ঝাঁট জ্বালানো বক্তব্য শুনুন। মায়েরা, তৃণমূলের 500 টাকার চক্করে কেউ পড়বেন না। সব মাকে, দিদিকে, বোনকে বলবেন, বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকারে আসবে তার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অন্নপূর্ণা যোজনা চালু করে আপনাদের 2000 করে আমরা টাকা দেব। ইনি নিজেই নিজের সব ভাষণে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকায় গালি দেয়, কিন্তু নিজের নির্বাচনী প্রচারে সেই একই লোভ দেখাচ্ছেন। হ্যাঁ, তবে অ্যামাউন্টটা একটু বেশি। সেই যে একই কথা, আগের জন ছোটো চুনা লাগিয়েছে, আমি না হয় একটু বড় চুনা লাগাবো, কিন্তু লাগাবো অবশ্যই। হাজার হোক আগের স্কুলের শিক্ষা এত সহজে কি ভোলা যায়? নতুন স্কুলে একটু ট্রাই করাই যেতেই পারে। তো জনগণ তো পাগলা ড্যাশ, ওদেরকে বানানো খুব সহজ। তো বাংলায় হিন্দি শেখানো কোচিং সেন্টারের একজন টিচারের কথাগুলো শুনুন। हवा परिवर्तन की जरूरत होता है तंदुरुस्ती के लिए। ये हवा परिवर्तन की ये एक मतलब सिलसिला है। 3 लाखिया होटल में ठहरते रहते मुख्यमंत्री को देखा हमने। स्पेन में जो होटल में मुख्यमंत्री ठहरती रहती वो 3 लाखिया होटल है, और सारे इंतजामिया उसमें मुख्यमंत्री की कोई कमी नहीं हो, इसके लिए सारे मुहैया किए गए। ও বাবা, এই তো শুধু কোচিং সেন্টারের টিচার নয়, ইনস্ট্রাক্টর নয়, এ তো হাতুড়ে ডাক্তারও। দেখুন, সব জানে। একটু হাওয়া হাওয়া পরিবর্তন, হাওয়া বদল, কী সব হিন্দিগুলো বলছে, আমি ঠিক জানি না তো হিন্দি বেশি,
বুঝতে পারছি না আর কি। আমি যতটুকু জানি 3 স্টার 4 স্টার মানে 3 সিতারে 4 সিতারে 5 সিতারে এরকম বলে হিন্দিতে হোটেলগুলোকে, কিন্তু এই 3 লাখিয়া মোহায়া আমি বাবু এর মানেগুলো খুঁজতে পারছি না। আপনি যদি পান আমাকে জানাবেন কিন্তু সত্যি। বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনা, কপালে কেটে রক্ত বেরোয় মুখ্যমন্ত্রী। ধরো আমরা একটা গড়ি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম। না কেন এরকম চক্রান্ত কেন? আমি শিওরে সেই ব্যক্তি যে মানে 2021-এ নির্বাচনের আগে পা ভেঙে দিয়েছিল, আবার এই সময় মাথা ফাটিয়ে দিয়েছে। কেন রে ভাই, এর সমস্যাটা কোথায় বলো তো? ভারতবর্ষকে এত মানে একটু কি ভারতবর্ষকে ভালোবাসেন না? ভারতবর্ষকে এত একটা বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী প্রধানমন্ত্রী উপহার দেওয়ার জন্য আপনার একটু মনে ইচ্ছা হয় না? না কি আপনি কি চাইছেনটা কি? বারবার ওনাকে এইরকম করছেন, সবসময় নির্বাচনের আগে এইরকম করে দিচ্ছেন, পা ভেঙে দিচ্ছেন, মাথা ফেটে দিচ্ছেন। না আমি কিন্তু পুলিশের কাছে অভিযোগ, ওই লোকটাকে ধরুন, এ ভারতবর্ষের ভালো চায় না, অবশ্যই ধরুন। সে যাই হোক, ইন্ডির পিন্ডি চটকুক আর পিন্ডির ডান্ডি হোক, যাই হোক আমি এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। জয় হিন্দ।